আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে একটা রাজমণি আংটির। যারা রাজমণি তাবিজ বুঝেন বা রাজমণি আংটি বুঝেন তারা এই ভিডিওটা দেখবেন, আর যারা রাজমণি কি এটা বুঝেন না তারা ভিডিও দেখতে পারেন। দেখে যদি আপনার মনে হয় যে এটা আপনার জন্য প্রয়োজন, আপনার চ্যানেলটা করতে পারেন। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ, বানজাদুটন, নতটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ ইত্যাদি যে কোনো রকমের কাজ আমাদেরকে দিয়ে করাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তো বেসিক্যালি রাজমণি তাবিজ দিয়ে কী করে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বানজাদুটন এটার সাথে থাকলে আপনার শরীরে জীবনে কোনো ধরনের বানজাদুটন জিনভূত লাগবে না। বিয়ে বন্ধ থাকলে বিয়ে বন্ধ কেটে যাবে, চাকরি বাকরির যদি অসুবিধা থাকে সেটা ঠিক হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে প্রচণ্ড লেভেলের আয় উন্নতি হবে, সংসারের অশান্তি যেটা সেটা দূর হবে, স্বামী স্ত্রী বনিবনা না থাকলে এইটার মাধ্যমে সমাধান হয়। মানে এক কথায় একটা বীজে বা একটা নকশা বা একটা আংটিতে সকল কাজ হবে। এরই নাম হচ্ছে মূলত রাজমণি। তো এটা মূলত বানায় কীভাবে সেটা বলে দিচ্ছি। এই নকশা বা এই আংটি যেটা, সেটা রূপা, তামা অথবা গোল্ড যে যেরকম হোক না কেন সেরকম পাতে খোদাই করে ব্যবহার করতে হয়। তো খোদাই বলতে সেটা আপনি যে কোনো স্বর্ণকার বা যারা গোল্ডের কি বানায় তাদের কাছে আপনি পাত দিয়ে দিলে তারা খোদাই করে দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনার যে কোনো ভালো তান্ত্রিক বা প্রসিদ্ধ কোনো হুজুরকে দিয়ে এটা জাগ্রত করে নেবেন। জাগ্রত করা যারা হুজুর বা প্রসিদ্ধ তান্ত্রিক তারা এটা জাগ্রত করে দিবে। বিভিন্ন দোয়া কালাম আছে, এটার মাধ্যমে এটা মূলত শক্তিশালী করা হয়। তারপর এটা যে কেউ ধারণ করতে পারে, যারা আংটি হিসাবে ধারণ করতে চায় আংটি হিসাবে, কলার লকেট হিসাবে চাইলে লকেট হিসাবে। তবে খোদাই করাতে কোনো ভুল করা চলবে না, যেভাবে দেওয়া আছে সেইভাবে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।